হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা আজকের এই ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তোমরা যারা যারা ডিএমএলটি এবং বিএমএলটিতে অ্যাডমিশন নিয়েছো তোমরা অনেকেই আমাকে বলেছো এর আগের ভিডিওগুলোতে যে তোমাদের ফার্স্ট ইয়ারে কী কী টপিক আছে, কী কী নিয়ে পড়তে হবে, সিলেবাসটা কী আছে একটু অ্যানালাইসিস করার জন্য, এবং তোমরা অনেকেই আবার বলেছো ক্লাস করানোর জন্য। তো দেখো, আমি ক্লাস কতটা তোমাদেরকে করাতে পারবো সেটা বলতে পারছি না, কিন্তু ইম্পর্টেন্ট যে মেন টপিকগুলো আছে, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে, গুরুত্বপূর্ণ টেস্ট আছে, সেগুলো তোমাদেরকে করানোর চেষ্টা করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ দেখো, আমার ক্লাস করানোর এক্সপিরিয়েন্স সেরকম নেই, কোনো টিচিং এক্সপিরিয়েন্স আমার নেই, সেটা পরিষ্কার আমি তোমাদেরকে বলতে পারি। কারণ আমি তোমাদের ল্যাব এক্সপিরিয়েন্স আমার আছে, সেই ল্যাব এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট ইয়ারে ডিএমএলটি এবং বিএমএলটিতে তোমাদের যা সিলেবাস আছে, যেগুলো তোমাদেরকে পড়তে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইকেই কিন্তু আমি মোটিভেশন পাই পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তাই প্রত্যেকটি ভিডিওতে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করি, ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার জন্য। তো দেখো, ফার্স্ট ইয়ারে তোমাদের ডিএমএলটি এবং বিএমএলটি সিলেবাস যেটা আছে সেটা কিন্তু মোটামুটি প্রায় সেম, শুধুমাত্র বিএমএলটিতে এক্সট্রা করে যেটা পড়তে হয় সেটা অ্যানাটমি এবং ফিজিওলজি, এটা বিএমএলটিতে এক্সট্রা করে পড়তে হয়। এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে বিএমএলটির যা সিলেবাস আছে সেম, কিন্তু ডিএমএলটির যা সিলেবাস সেম অ্যাজ ডিএমএলটির সিলেবাস, বিএমএলটির সিলেবাস, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। শুধুমাত্র তোমাকে বিএমএলটিতে একটু ভাস্ট পড়তে হবে, একটু বেশি করে পড়তে হবে, আর ডিএমএলটিতে হালকা করে পড়লেই হবে। তো ডিএমএলটির যে সিলেবাসটা আছে সেটা কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি, এই তিনটে সাবজেক্ট আছে, এবং ব্লাড ব্যাংকিং সাবজেক্টটি আছে। আবার তোমরা যারা ডিএমএলটি করে ল্যাটারাল এন্ট্রিতে বিএমএলটিতে অ্যাডমিশন নেবে, তোমাদের কিন্তু সেম সিলেবাসটাই পড়তে হবে। তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের আর সিলেবাসটাকে পড়তে হবে না, তোমাদের শুধু সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের সিলেবাসটা পড়তে হবে। সুতরাং তোমরা যারা ডিএমএলটি করে বিএমএলটিতে অ্যাডমিশন নেবে, তোমাদের কিন্তু অ্যানাটমি এবং ফিজিওলজিটা বাদ চলে গেল। তোমাদের ডিএমএলটিতেও অ্যানাটমি ফিজিওলজি পড়তে হলো না, তোমাদের আবার বিএমএলটিতেও অ্যানাটমি ফিজিওলজিটা ফার্স্ট ইয়ারে বাদ চলে গেল। তোমাদের শুধু সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ব্লাড ব্যাংকিং আছে সেগুলোই পড়তে হবে। তো চলো আজকে আমরা দেখে নিই যে তোমাদের ডিএমএলটির সিলেবাস এবং বিএমএলটির যা সিলেবাস আছে সেগুলো। ফার্স্ট ইয়ারে তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে ডিএমএলটিতে যা সিলেবাস আছে প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি, ঠিক আছে। প্যাথোলজিতে তোমাদের ক্লিনিক্যাল প্যাথোলজি এবং হিমাটোলজিটা পড়তে হবে, এবং মাইক্রোবায়োলজিতে তোমাদের ব্যাকটেরিওলজি, ঠিক আছে, জেনারেল ব্যাকটেরিওলজি যেগুলো আছে, সিস্টেমেটিক ব্যাকটেরিওলজি, আর ইমিউনোলজি অ্যান্ড সেরোলজি পড়তে হবে, ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি পড়তে হবে, ঠিক আছে। ফাইনাল ইয়ারেরটা আমরা পরে দেখবো, আগে প্রিলিমিনারি ইয়ারেরটা দেখি, ঠিক আছে। প্রিলিমিনারি ইয়ারে তোমাদের প্যাথোলজিতে, ক্লিনিক্যাল প্যাথোলজিতে রিসেপশন শিখতে হবে, তোমাদের খাতাপত্র মেনটেনেন্স, কিভাবে তোমরা একজন পেশেন্ট এলো তাকে কিভাবে তোমরা স্যাম্পেল যখন কালেক্ট করবে, কিভাবে কি প্রসিডিওর আছে, কিভাবে কি করতে হবে, ঠিক আছে, সেগুলো করতে হবে। ফ্লেবোটোমিটার শিখতে হবে, ব্লাড কালেকশন শিখতে হবে, ঠিক আছে, ইউরিন এক্সামিনেশন শিখতে হবে। তারপরে তোমাদের কি বলেছে, মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন শিখতে হবে। মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের মধ্যে যেমন তোমাদের আরবিসি, ডব্লিউবিসি, এরকম সেলগুলো তোমাদের চিনতে হবে। এক্সামিনেশন অফ বডি ফ্লুইড, বডি ফ্লুইডের মধ্যে যেমন সিএসএফ, প্লুরাল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড, এগুলো পড়তে হবে তোমাদের। এক্সামিনেশন অফ সিমেন, সিমেন অ্যানালাইসিস সম্পর্কে তোমাদের পড়তে হবে, ফিজিক্যাল ক্যারেক্টার কি আছে, সিমেন কাউন্ট কি হয়, ঠিক আছে, এই সমস্ত কিছু পড়তে হবে। তারপরে কি ট্রান্সপোর্টেশন অফ ডিফারেন্ট ক্লিনিক্যাল ম্যাটেরিয়াল অফ ডিফারেন্ট ল্যাবরেটরিজ, মানে ট্রান্সপোর্টেশন, তোমরা ল্যাবরেটরিতে স্যাম্পেল কালেকশন করার পরে তারপরে তোমাদের কিভাবে তোমরা ট্রান্সপোর্টেশন করবে, এগুলো কিন্তু তোমাদের বেসিক কনসেপ্টগুলো জানতে হবে, ঠিক আছে। বেসিক কনসেপ্ট অফ জন্ডিস সম্পর্কে জানতে হবে। তারপরে হিমাটোলজিতে তোমাদের যেগুলো জানতে হবে, যে কম্পোজিশন অফ ব্লাডের কি কি কম্পোজিশন আছে, ঠিক আছে, অ্যান্ড ফাংশন, এগুলো তোমরা দেখবে যে অনেকটা 12-এ যেরকম পড়েছো, ঠিক আছে, সেরকম 12-এর সিলেবাসের সঙ্গে কিন্তু অনেকটা ম্যাচ হবে। তোমাদের যদি 12-এ হিউম্যান অ্যানাটমি ফিজিওলজিটা ভালোভাবে পড়ো, সেখানে কিন্তু তোমরা এখানে দেখবে যে অনেকগুলো কিন্তু সেম জিনিস তোমরা এখানে দেখতে পারবে, ঠিক আছে। আরবিসি, ডব্লিউবিসি, ঠিক আছে, আরবিসির কতগুলো ভাগ আছে, ডব্লিউবিসির কতগুলো ভাগ আছে, হিমোগ্লোবিন কি আছে, সমস্ত কিছু কিন্তু তোমরা অনেকগুলো ম্যাচ করতে পারবে, ঠিক আছে। হিমাটোলজি সম্পর্কে জানতে হবে। তারপরে তোমাদের ফার্স্ট ইয়ার মাইক্রোবায়োলজিতে কি কি আছে, জেনারেল ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিওলজির যে জেনারেল ব্যাকটেরিওলজি আছে, যেরকম তোমাদের গ্রাম স্টেনিং, ঠিক আছে, স্টেনিং করতে হবে, যে ব্যাকটেরিয়া আছে কিনা, কোনো একটা স্যাম্পেলের মধ্যে ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে কিনা, সেটার জন্য গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এরকম অনেক ব্যাকটেরিয়া আছে, সেগুলো তোমাদেরকে বলবো আস্তে আস্তে, ঠিক আছে। তারপরে তোমাদের স্টেরিলাইজেশন পড়তে হবে, ঠিক আছে, কিভাবে তোমরা স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেক্টেন্ট, একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা তোমাদেরকে জানতে হবে। অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট সম্পর্কে জানতে হবে, ঠিক আছে, কোন ব্যাকটেরিয়া কোন অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স,
তারপর সিস্টেমেটিক ব্যাকটেরিওলজির মধ্যে তোমাদের ল্যাবরেটরি ডায়াগনোসিস গুলো পড়তে হবে, ঠিক আছে। ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য কোন কোন ব্যাকটেরিয়া, এন্টেরিক ফিভার, ব্যাসিলাস, ডিসেন্ট্রি, ঠিক আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মেনিনজাইটিস, এগুলো তোমাদের পড়তে হবে। যে সিস্টেমেটিক ব্যাকটেরিওলজির যে কনসেপ্টগুলো আছে, ল্যাবরেটরি ডায়াগনোসিসগুলো আছে, মানে কিভাবে তুমি ডায়াগনোসিস করবে কোনো একটা স্যাম্পেল থেকে, সেটা তোমাদেরকে জানতে হবে, সেটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। ডায়াগনোসিস করে যে ফাইনাল ইমপ্রেশন, ফাইনাল রিপোর্টটা, সেটা তোমাদের কীভাবে প্রসেসটা আছে, সেগুলো তোমাদেরকে সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করবো, তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। তারপর ইমিউনোলজি অ্যান্ড সেরোলজিতে তোমাদের অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি সম্পর্কে জানতে হবে, ডেফিনেশন, টাইপ, ঠিক আছে, প্রিপারেশন অ্যান্ড প্রিজার্ভেশন। তারপর দেখো বায়োকেমিস্ট্রিতে তোমাদের ল্যাবরেটরি হ্যাজার্ড, ল্যাবরেটরি সেফটি, ল্যাবরেটরি ওয়েস্ট ডিসপোজাল, এগুলো সম্পর্কে জানতে হবে, কালেকশন অফ সেপারেশন, প্রিজার্ভেশন, ঠিক আছে, কিভাবে কোনো একটা স্যাম্পেলকে প্রিজার্ভ করবে। তারপর তোমাদের অ্যাসিড, বেস, বাফার, ঠিক আছে, এগুলো সম্পর্কে জানতে হবে। কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। এগুলোর সময় তোমাদের বেসিক যে বায়োকেমিস্ট্রিগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে। এবার দেখে নিই যে তোমাদের ডিএমএলটি ফার্স্ট ইয়ারে কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে। তোমাদের ডিএমএলটি ফার্স্ট ইয়ারে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি তিনটে সাবজেক্টে কিন্তু থিওরি 100 করে হবে এবং তিনটে সাবজেক্টে প্র্যাকটিক্যালও কিন্তু 100 করে হবে। সুতরাং তোমাদের ফার্স্ট ইয়ারের ডিএমএলটিতে যা সিলেবাস আছে সেটা প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি তিনটে সাবজেক্টের যে কোশ্চেন প্যাটার্নটা সেটা কিন্তু সেম আছে, ঠিক আছে। এবার 100-র মধ্যে তোমাদের 15টি এমসিকিউ আছে, 5টা আছে তোমাদের ট্রু ফলস, সবগুলো 1 নাম্বার করে আছে। তারপরে আছে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে কিন্তু কোনো অপশন নেই, তোমাদের সবগুলোই অ্যাটেন্ড করতে হবে। তারপরে 3 নাম্বারে যেটি আছে সেটি হলো তোমাদের শর্ট নোট আছে, ঠিক আছে, মানে 60টা প্রশ্ন থাকবে, 60টা প্রশ্নের মধ্যে তোমাকে 5টা অ্যাটেন্ড করতে হবে। 5টা অ্যাটেন্ড করতে পারলে তোমাকে এখানে তুমি 5x10, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 10 নাম্বার করে পাবে এখানটায়। আর তোমাদের শর্ট নোট থাকবে, শর্ট নোট 5x5, ঠিক আছে, 60টা প্রশ্ন থাকবে, 60টা প্রশ্নের মধ্যে তোমাকে 5টাতে অ্যাটেন্ড করতে হবে। তারপরে তুমি এখানে 25 নাম্বার, টোটাল 100 নাম্বারের মধ্যে তোমাদের এই পরীক্ষাটি হবে। এবার তোমরা দেখো এখানে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি সবগুলোতে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা সেম আছে, ঠিক আছে। এবার চলো তাহলে দেখে নিই যে বিএমএলটির সিলেবাসটা তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য কি কি পড়তে হবে। বিএমএলটির সিলেবাসে তোমাদের ফার্স্ট ইয়ারে টোটাল 800 নাম্বারে পরীক্ষা হবে। 100 নাম্বারের থাকবে প্র্যাকটিক্যাল, 100 নাম্বারে থাকবে থিওরি। এবার 100 নাম্বারের মধ্যে তোমাদের টোটাল 5টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, থিওরি 5টা পরীক্ষা দিতে হবে এবং 5টা প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। এবার 100 নাম্বারের মধ্যে যে তোমাদের থিওরিগুলো হবে সেটা 3টে পেপারে হবে। পেপার 101-এ থাকবে জেনারেল প্যাথোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি এবং হিমাটোলজি, এখানে 100 নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এবং পেপার 102 কোডে যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেল অ্যান্ড সিস্টেমেটিক ব্যাকটেরিওলজি, এখানে 100 নাম্বারে তোমাদের থিওরি এক্সাম দিতে হবে। পেপার 103-এ থাকবে বেসিক বায়োকেমিস্ট্রি, এখানে তোমাদের 100 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এবং অ্যানাটমি ফিজিওলজির জন্য তোমাদের 50 নাম্বার করে প্র্যাকটিক্যাল এবং থিওরি পরীক্ষা দিতে হবে। সর্বমোট তোমাদের 200 নাম্বার থাকবে প্র্যাকটিক্যাল থিওরি মিলে, এখানে টোটাল হলো তাহলে 800 নাম্বার, ঠিক আছে। এবার 800 নাম্বারের মধ্যে তোমাদের কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা থাকবে, কোথায় কত নাম্বার থাকবে সেটা দেখে নিই, ঠিক আছে। থিওরি কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে, মেবি 100 মার্কসের মধ্যে তোমাদের কেমন কি থাকবে। গ্রুপ এতে থাকবে 20টা এমসিকিউ, গ্রুপ বিতে থাকবে 5টা শর্ট নোট, ঠিক আছে, ভেরি শর্ট অ্যান্সার টাইপের, মানে ছোট ছোট করে লিখতে হবে। 2 মার্কসের থাকবে, 5x2 থাকবে, টোটাল 10 নাম্বার থাকবে। তারপরে গ্রুপ বি সিতে থাকবে তোমাদের 6টা কোশ্চেন, শর্ট নোট, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের 6x5, 6টা অ্যাটেন্ড করতে হবে। 8টা কোশ্চেন থাকবে, 8টার মধ্যে 6টা অ্যাটেন্ড করতে হবে। গ্রুপ ডিতে থাকবে তোমাদের একটা লং কোশ্চেন, সেখানে 2টো কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেনের মধ্যে একটা অ্যাটেন্ড করতে হবে, 10 নাম্বার থাকবে। গ্রুপ ইতে থাকবে 2টো লং কোশ্চেন, লং কোশ্চেনের মধ্যে 15 নাম্বার থাকবে, ঠিক আছে। টোটাল 3টে কোশ্চেন থাকবে, 3টের মধ্যে তোমাকে 2টো অ্যাটেন্ড করতে হবে। তারপরে কোশ্চেন পেপার 50 মার্কসের যেটা থাকবে, ঠিক আছে, 50 নাম্বারের অ্যানাটমি এবং ফিজিওলজি যেটা থাকবে, সেখানে তোমাদের কি কি করতে হবে। গ্রুপ এতে থাকবে 10টা এমসিকিউ, যেখানে তোমাদের 10টার মধ্যে 10টাই অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে, কোনো এক্সট্রা থাকবে না। আর গ্রুপ বিতে যেটা থাকবে 5টা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের 5x4, টোটাল 20 নাম্বার থাকবে। 20 নাম্বারের মধ্যে তোমার 6টা কোশ্চেন থাকবে, সেখানে 4টা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। আর গ্রুপ সিতে থাকবে 2টো লং কোশ্চেন, ঠিক আছে, সেখানে 10 নাম্বার করে থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য, সেখানে তোমার 3টে কোশ্চেন থাকবে, সেখানে তোমাকে 2টো অ্যাটেন্ড করতে হবে।
ঠিক আছে। আর প্র্যাকটিক্যালের জন্য তোমার প্র্যাকটিক্যাল নোটবুকে 5 নাম্বার থাকবে, স্পটিংয়ে থাকবে 10 নাম্বার, আর ল্যাব টেস্টে থাকবে 55 নাম্বার। এইভাবে তোমার 70 নাম্বারের প্র্যাকটিক্যাল থাকবে। ঠিক আছে। সিলেবাস কি কি আছে, তোমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস কি কি পড়তে হবে দেখো। জেনারেল প্যাথোলজির মধ্যে তোমরা এই সিলেবাসটা যেরকম ডিএমএলটি তে আছে, সেম সিলেবাস কিন্তু তোমাদের এখানে বিএমএলটি তেও আছে। ঠিক আছে। ক্লিনিক্যাল প্যাথোলজি অ্যান্ড হিমাটোলজি আছে, জেনারেল প্যাথোলজি, প্র্যাকটিক্যালে তোমাদের কি কি করতে হবে। তারপর ফার্স্ট ইয়ার মাইক্রোবায়োলজিতে তোমাদের জেনারেল অ্যান্ড সিস্টেমেটিক ব্যাকটেরিওলজি পড়তে হবে, যেটা ডিএমএলটি তেও পড়তে হয়, সেটা তোমাদের এখানেও পড়তে হবে। ঠিক আছে। সিস্টেমেটিক ব্যাকটেরিওলজিটা পড়তে হবে। প্র্যাকটিক্যালে তোমাদের মাইক্রোস্কোপি অ্যান্ড স্টেরিলাইজেশন আছে। তারপর মাইক্রোবিয়াল মিডিয়া আছে, কালেকশন অফ স্যাম্পেল, কিভাবে স্যাম্পেল কালেকশন করতে হয় মাইক্রোবায়োলজির জন্য। ঠিক আছে। বায়োকেমিস্ট্রিতে তোমাদের যেগুলো ডিএমএলটিতে আছে, সেম সিলেবাস কিন্তু এখানেও আছে। ঠিক আছে। প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যা আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে আছে। ঠিক আছে। নিউক্লিক অ্যাসিড, লিপিড, তারপরে অ্যাসিড বেস, পিএইচ, বাফার, সমস্ত কিছু কিন্তু এখানটায় আছে। আর অ্যানাটমি এবং ফিজিওলজিতে যেগুলো তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে সেল, টিস্যু, ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিজিওলজিতে তোমাদের সেল, টিস্যু, বডি ফ্লুইড, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, এগুলো পড়তে হবে। ঠিক আছে। প্র্যাকটিক্যাল থিওরি তোমাদের মিলে ফার্স্ট ইয়ারের এই সাবজেক্টগুলো, তোমাদের এই বিষয়গুলো, এই টপিকগুলো পড়তে হবে। এক্সট্রা কিন্তু কোনো ভাস্ট সিলেবাস নেই, খুবই সিম্পল। তো চেষ্টা করব তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে সঠিক ইনফরমেশন দিয়ে সঠিকভাবে তোমাদেরকে গাইড করার। ফার্স্ট ইয়ার তোমরা যারা ডিএমএলটি, বিএমএলটি স্টুডেন্টস আছো, তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু কোয়ারি থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের যে প্রবলেমটা থাকবে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।